হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ স্রোত কোথা থেকে ঘুরে ঘুরে এসে এই যে তার দাদার কাছে পড়তে বসে গেছে। শুধু পেনটা নিয়ে খাতায় কিংবা বইয়ে, বেশিরভাগটা বইয়ে জাবড়াজাবড়ি করতে বেশ পছন্দ করেছে। বইটা পেলেই সে বইয়ে গাবড়াবে, এইরকম তার মানসিকতা। আর যখন সে পেন আর খাতা দেখতে পাবে, সে তার খেলনাগুলো ভুলে ওই পেন দিয়ে গাবড়াতে থাকবে। ওই দেখো লিখতে বসে গেছে অ আ বলে। কত সুন্দর পেন ধরে স্রোত, মানে এই ছোটো মানে বয়সে, অল্প বয়সে, মাত্র 13 মাস বয়স, 13 মাস হয়নি, হ্যাঁ 13 মাস বয়স। তো সে এখন থেকে পেনটা এমন সুন্দর ধরে, জানি না কেমন পড়াশোনা হবে। তো যাই হোক, আমি আমার মেয়ে বলে বলছি না, মানে মোটামুটি তার অ্যাক্টিভিটিস দেখেই মানে বারবার মনে হয় আর কি যে কত দূর এগাবে। সে যাই হোক, ছোটো, সে এখন ছোটো, তাকে নিয়ে কিছু বলার নেই। তো তবুও মানে খুব ভালো লাগে ওর অ্যাক্টিভিটিসগুলো। আর আমার ছেলের কিন্তু এতটা মাথা নেই পড়াশোনা, অনেকগুলো মানে এই 9-এ উঠছে। তো কী বলতো, যা কিছু পড়াই না কেন ভুলে যায়, মনে রাখতে পারে না। তো চেষ্টা চালাচ্ছি যতদূর পারি ওকে ভালো করে পড়াশোনা করে নেওয়ার জন্য, মানে ওকে তৈরি করার জন্য। তো যাই হোক, এই যে আজকে কালকে আমার ভাই বাবার ঘর থেকে এগুলো আসছে, আমার ভাই দিয়ে গেছে। এই যে শিঙি মাছ, একটা কই মাছ আছে, একটা শোল মাছও ছিল, সেটা কালকে রান্না হয়ে গেছে। তো আর এই যে এই শিঙি মাছটা, এইগুলো মাম্মামকে প্রত্যেকদিন একটা করে কেটে ঝোল করে দিই, হ্যাঁ একটু অল্প সাদা সিধা করে। আর এইটা আজকে আমরা নিয়েছি আমাদের জন্য, এটা আছে 1250, মানে বড়ই আছে। তো যাই হোক, এই যে মামামের জন্য একটা শিঙি মাছ নিচ্ছি, আর ওই স্কাপটা একসঙ্গে ওই টক করে দেবো বা ঝোল, যাই হোক কিছু একটা রান্না করবো মোট একসঙ্গে। তো মামামের জন্য এক্সট্রা করে কিছু রান্না করি না এখন, যাই হয় শুধু লঙ্কাটা মশলা একটু কম দিলেই হবে, কেন মশলা কম দিয়ে এমনিতে রান্না করতে ভীষণ সময় লাগে। ওকে ছেড়ে রান্না করা, কাজ করা ভীষণ সময় হয়, লেগে যায়। সেই জন্য আমি এক্সট্রা করে রান্না করি না, অল্প সবজি অল্প মশলা দিয়ে একসঙ্গে রান্না করে নিই, এগুলোকেই মামামকে খাইয়ে দিই। তো আজকে এই যে রান্না করব, এই যে মাছ নিয়েছি, এইখানে মাছগুলো কষানোও হয়ে গেছে। আর এই যে পালং শাক আছে, পালং শাকের তরকারি, আর ওই যে বিভিন্ন রকম সিম, আলু, বরবটি, বিম টিম দিয়ে একটা গাজর, এগুলো দিয়ে একটা রান্না করেছি। তো যাই হোক, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো ফুটেছে। আর ওই মাত্র কী বলবো, ওইটা মাত্র তরকারিটা চড়িয়েছিলাম, তারপরেই গ্যাস শেষ। এবার আঁচটাকে নিয়ে আমার ছাদের উপরে গিয়ে তারপরে এই যে রান্না করতে করতে 1 মিনিট 1টা বেজে গেছিলো। মামামকে এসে স্নান করিয়ে এই যে খাওয়াতে বসে গেছি, ওই যে শিঙি মাছ আর পালং শাকের তরকারি দিয়ে মামামকে খাওয়াচ্ছি। আর কত অঙ্গভঙ্গি সে করতেছে, একবার শুয়ে পড়তেছে, একবার পা দোলাচ্ছে, বসে বসে খাচ্ছে, আর এত দুষ্টামি করে। এখন ওকে ধরে রাখতে ভীষণ সমস্যা হয়ে যায়, মানে ঝামেলা হয়ে যায়। এক জায়গায় স্থির করে বসবে না, খাওয়ার সময় ফেলবে, ঢেলে দিবে, এইরকম। তো যাই হোক, এগুলো ভীষণ ভালো লাগে, এটাই ছোটোবেলায় এটা করবে স্বাভাবিক, ভালো লাগে। তো এইগুলো বলতো, এইগুলো একটা ঘরে, যার ঘরে বাচ্চা থাকে সেই বাবা মাই জানে ঝামেলা। তো ওইটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়। আর নতুন করে একটা রান্নাঘর সেট করেছি, তোমরা জানোই, তোমরা আমার যারা ভিডিও দেখো, আমার ভিডিওগুলো যারা দেখো, তারা অবশ্যই জানো যে আমি কোথায় রান্না করি। আমার ঘরে কোনো রান্নাঘর নেই। তো যারা এই ঘরটা তৈরি দিয়ে গেছিলো, তারা রান্নার সেট একটা নিচে করে দিয়ে দিয়েছিলো, মানে ওই কী বলে ওটা, আন্ডারগ্রাউন্ড। কিন্তু ওখানে তো আর রান্না করা যায় না। সত্যি কথা বলতে, আমার শাশুড়ি মারা গেছে, আমার যায় না, খুব কম যায় এখন। গত বছর মাশরুমের জন্য ওই রুমগুলোতে মাশরুম বসিয়েছিলাম, অনেক মাশরুম হয়েছে, তোমরা তো জানোই, আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি মাশরুম। এবারে আর মাশরুম বসাইনি, মামামের জন্য অনেক মানে ভীষণ রকম আমাকে ঝামেলা পেতে হয়। আর বিশেষ করে ওই একটু এনএম, জিএনএম কিংবা গ্রুপ সি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি, এই জন্য বেশি কিছু পড়াশোনা করে এমনিতেই সময় পাই না। তারপরে আবার এত কিছু বসানো বা অন্য কোনো কাজ করতে তো টাইম লেগে যায়। যেইটুকু ফাঁক পাই সেইটুকু ফাঁকেই আমি একটু পড়াশোনার দিকে যাই, কারণ আমি একবার ওই 2020 সালে
RRB গ্রুপ ডির জন্য প্রিপারেশান নেওয়ার জন্য অনেকটা এগিয়ে গিয়েছিলাম পড়াশোনার জন্য। তো সেই জন্য আমি একটু মানে একটু পড়ার মধ্যে ছিলাম বলে এখন মনে হয় ইজি ব্যাপার পড়াশুনোটা, মানে পড়াশুনো না, মানে ইজি হয়েছে পড়তে, যে কোনো এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত হলেও হতে পারি। সেই জন্য মানে কি বলবো, মানে পাস করলেও করতে পারি, এইরকম একটা মানসিকতার মধ্যে আছে। সেই জন্য একটু পড়াশোনা করতেছি। আর পরে কি বলবো, এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে শুয়ে পড়েছি। ঠান্ডাটা একটু আছে, ঘরের মধ্যে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য। তো এই যে বিকেলবেলা তার বাবা তাকে এই যে বেড়ু করাচ্ছে। এই মামামের এই সাইকেলটা কিন্তু মামামের না, এটা ওই যে পাশে একজন আছে ওর দাদার পাশের বাড়ি, তো আমার একটা দেওয়ারের ছেলে, তার ওই সাইকেলটা। মামাম ভাবছি একটু বড় হলে এইরকম করে একটা সাইকেল কিনে দেবো। তো যাই হোক, ওর অনেক খেলনা, এই সাইকেলটাকে কিনতে অনেক টাকা পড়ে যাবে, মিনিমাম 1,500-2,000 টাকা তো লাগবে। সত্যি কথা বলতে এত পয়সা আমাদের নেই। মামামের জন্য কিছু যদি একটা খেলনা কিনে থাকি, তো প্রচুর একটা মনে হয় যে এটা কোথা থেকে কিনবো, মানে ইচ্ছা হয় কিন্তু কিনতে পারি না টাকার জন্য। তো এখন একটা সত্যি কথা বলতে, আমি ভিডিও করতে শর্টস ভিডিও ছাড়তে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি ওকে সামলানোর পর, ঘরদর সামলানোর পর যখন পড়তে বসি তখন আর সময় হয় না। এই জন্য ভাবতে বন্ধ করে দিয়েছিলাম। মনে একটা প্রচুর স্বপ্ন ছিল যে একটা ফোন কিনবো। সত্যি কথা বলতে সেই স্বপ্নটা আর পূরণই হলো না, কারণ ফোনটা ভেঙে দুভাগ হয়ে গেছে একদম। জানি না এটা কতদিন টিকবে। আর প্রচুর পরিমাণে চেষ্টা চালাচ্ছি মনিটাইজেশান অন করার জন্য। আর মামামের কেমন দুষ্টামি তোমরা দেখতেই পাচ্ছ, একটা দড়ি ধরে নিজে একা একা খেলাধুলা করছে। এখন মামাম চলতে শিখে আমার যেমন খুব ভালো লাগে, আর একটু যেমন সুবিধাও হয়েছে তেমন অসুবিধাও হয়েছে। সুবিধা বলতে ওকে আর আমাকে ধরতে হয় না, বসে থাকতে হয় না। এখন ওকে ছেড়ে দিয়ে শুধু হাঁক দিলেই মাম্মা এসো বললে চলে আসে। তারপর কি হয়, যা জিনিস থাকে নিচে সব ফেলে দেয়, এটা একটা অসুবিধার দিক। তো যাই হোক, ওর জন্য আমাকে সব কিছুটা, যেমন সূচ, ব্লেড, কাঁচি, ছুরি সব কিছু উপরে তুলে রাখতে হয়। তো মাম্মা এটা একদম মনে করে, কারণ অনেক কিছু জিনিস থাকে তো নিচে থাকে, এগুলো খুব কেয়ারফুলিভাবে কাজ করতে হয়। আর ওর দাদার বই খাতা যা আছে সব ছুঁড়ে ফেলে দেয়। আর আলনার যা জিনিস থাকে সব নিচে, ওর হাত পাওয়া পর্যন্ত যতটা থাকে যে জিনিস থাকে সব ফেলে দেবে। এবার রাত্রিবেলা শোয়ার আগে যদি না পরিষ্কার করে গুছিয়ে শুই, আমাকে ভোরবেলা 4-5টা থেকে উঠে, ওর ওঠার আগে আমাকে 1-1.5-2 ঘন্টা আগে উঠে আমাকে কাজ করতে হয়। তা না হলে ও যখন উঠে যায় তখন আর সেদিন আমি আর 12টা, 12:30, 1টার দিকে আমাকে আর রান্না সারতে হয় না। মানে সে যে কি ছুটাছুটি করে রান্না করি, সে মানে বলার নয়। অনেক কষ্ট মানে ঝামেলা পেতে হয় ওই যে দিনটা আমার ওই মানে ভোরবেলা উঠতে দেরি হয়ে যায়, বা আমি সন্ধেবেলা গুছিয়ে যদি শুই, সেই সময় আর কি ভীষণ অসুবিধা হয়ে যায়। তো ওর খাবার তৈরি করা, ওকে খাওয়ানো, বিশেষ করে এখন একটা অসুবিধা হয়েছে যে ওর এখন 13 মাস হয়ে গেছে, কিন্তু এখন দাঁতই হয় না। এই জন্য ভাবছি কোনো ডাক্তার দেখাবো কি না। আমি ইউটিউব দেখে অনেক ডাক্তারের কথা শুনেছি, অনেক যারা ইউটিউবে অনেক চাইল্ড স্পেশালিস্টভাবে মানে ডক্টরসরা বলে থাকে কী করতে হবে, তো সেই রকম ফলো করছি। দেখি হয় কি না, সেই জন্য পরে না হয় একবার ডাক্তারের পাশে গিয়ে বলবো। ওরা বলছে শক্ত কিছু দিলে কি হয়, মাড়িতে চাপ পড়লে এটা প্রেসারে দাঁত বেরাতে পারে, সেই জন্য। আর এমনিতে ডক্টরের পাশে যেতে না বলেছে, তো সেই জন্য ভাবছি আর কয়েকটা দিন অপেক্ষা করি, তারপর না হয় ডাক্তারের পাশে গিয়ে বলবো যে এরকম দাঁত কেন ওঠেনি। তো যাই হোক, ওই যে দাঁত যদি উঠতো তাহলে কি হয়, খুব অসুবিধা হতো না। তো যাই হোক, অনেক সময় কথা বললাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট আবার দেখা।